আগমনকালের তৃতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ, 1 অধ্যায়, পদ সংখ্যা 24 থেকে 28। সামুয়েলের জন্মের জন্যে আন্নার কৃতজ্ঞতা নিবেদন। দুধ খাওয়ানো বন্ধ হওয়ার পর আন্না সামুয়েলকে সঙ্গে করে নিয়ে চললেন শিলো নগরে ভগবানের আবাসে। তিনি সঙ্গে নিলেন 3 বছর বয়সের একটি বৃষ, 1 এফা ময়দা আর সুরায় ভরা একটি চামড়ার পাত্র। ছেলেটির বয়স তখনও খুবই কম ছিল। বৃষটিকে বলি দেবার পর সামুয়েলের বাপ মা পুত্রকে যাজক এলির কাছে নিয়ে এলেন। আন্না এলিকে বললেন, কিছু মনে করবেন না গুরুদেব, আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি। গুরুদেব, আমি সেই মেয়ে যে আপনার পাশে এইখানে দাঁড়িয়ে একসময় ভগবানের কাছে প্রার্থনা করেছি। সেদিন আমি এই ছেলেকে পাবার জন্যেই তো প্রার্থনা করেছিলাম। তখন যা চেয়েছিলাম আমি, তা ভগবান আমাকে তো দিয়েইছেন, আর আমিও এখন তাকে ভগবানের কাছে নিবেদন করছি। সে তো জন্ম থেকে আজীবন ভগবানের কাছে নিবেদিতই হয়ে রইল। তারপর তারা সেখানে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন। এই হল প্রভুর বাণী। ভগবত ভক্তা আন্নার গীতিকা। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। আন্না তখন এই বলে প্রার্থনা করলেন, ভগবানের কথা ভেবে আহা, পুলকিত আমার প্রাণ। ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর। তোমাকে সহায় পেয়ে আহা, কত আনন্দ আমার। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। বলশালীর ধনুক এখন ভেঙে খান খান। পাটল ছিল যাদের, তাদের কোমরে এখন শক্তির বন্ধনী। ভর পেটেই থাকতো যারা, তারাই আজ দুমুঠো খাবারের জন্যে দিন মজুরি করে। ক্ষুধায় কষ্ট পেত যারা, তাদের আর ক্ষুধার জ্বালা নেই। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। যে ছিল বন্ধা, সে এখন 7 পুত্রের জননী। যে ছিল বহু প্রসবিনী, দেখো কি শোকে কাটছে তার কাল। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। ভগবানই আনেন মৃত্যু, তিনিই আনেন জীবন। অধোলোকে নামিয়ে দেন তিনি, আবার ঊর্ধ্বে তুলে আনেন। ভগবানই নিঃস্ব করেন, আবার বিত্তবানও করেন। তিনি অবনত করেন, আবার উন্নতও করেন। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আবর্জনার স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদেরই ঠাঁই দেন যত নেত্রীজনেরই পাশে, তাদের দেন তিনি কত সম্মানের আসন। ধুয়ো। আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। ওগো সর্বজাতির রাজা, মণ্ডলীর সংযোগ প্রস্তর, এসো তুমি, এসো এই পৃথিবীর ধুলি থেকে। ওগো, যাদের গড়েছ তুমি, করো ত্রাণ প্রভু, করো ত্রাণ। জয় জয়, প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 1 অধ্যায়, পদ সংখ্যা 46 থেকে 56। ভাবী মাতৃত্বের জন্যে মারিয়ার কৃতজ্ঞতা নিবেদন। এলিজাবেথের মুখে অভিনন্দন শুনে মারিয়া বলে উঠলেন, আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তাঁরই দীন দাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তাঁর নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাঁকে সম্ভ্রম করে।
তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। ধনুশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। আমাদের পিতৃপুরুষদের কাছে তার সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। স্মরণে রেখেছেন আব্রাহাম ও তার বংশের প্রতি তার সেই চিরন্তন করুণার কথা। মারিয়া এলিজাবেথের কাছে প্রায় 3 মাস রইলেন। তারপর তিনি আবার নিজের বাড়িতে ফিরে গেলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।